ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন নিজের আচরণ আর মুখমণ্ডল দ্বারা ব্রহ্মা বাবা সমান অব্যক্ত রূপ দেখাও, সাক্ষাৎকার মূর্ত হও। আজ ভাগ্যবিধাতা বাবা চতুর্দিকে আমাদের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখছেন। প্রতিকল্পে আমরা বাচ্চারাই শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত করছি। আমাদের বাচ্চাদের ভাগ্য শ্রেষ্ঠ, কারণ আমরা আমাদের সব বাচ্চাকে স্বয়ং ভাগ্যবিধাতা শ্রেষ্ঠ ভাগ্যের দিব্য জন্ম দিয়েছেন। আমাদের বাচ্চাদের জন্মই যখন শ্রেষ্ঠ ভাগ্য বিধাতার দ্বারা হয়েছে, তখন আমাদের থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কাদের হতে পারে? অপ্রাপ্ত কোনো বস্তু নেই। আমি ব্রাহ্মণ জীবনের আত্মার, আমাদের সব আত্মাদের মনে নিজের ভাগ্যের শ্রেষ্ঠ লিস্ট স্মৃতিতেই রয়েছে। আমি আত্মার হৃদয় এই গীত গাই, বা ভাগ্য বিধাতা, বা আমার কি শ্রেষ্ঠ ভাগ্য। আমি আত্মাবিন্দু এক, ভগবানের দ্বারা 3 সম্বন্ধের প্রাপ্তি করছি। একের মধ্যে 3 সম্বন্ধ আমি আত্মা প্রাপ্ত করছি। বাবা, শিক্ষক ও সদ্গুরু। আমরা আত্মারা গর্বের সাথে বলে থাকি, আমাদের বাবাও আছেন, শিক্ষক আছেন ও সদ্গুরুও আছেন। সেই পিতার দ্বারা আমরা আত্মারা সর্বভাণ্ডারের খনি প্রাপ্ত করছি। সেই ভাণ্ডারের লিস্ট আমি আত্মার স্মৃতিতেই রয়েছে। আমরা বাচ্চারা বালক তথা মালিক। শিক্ষক দ্বারা আমি আত্মাবিন্দু শিক্ষা থেকে শ্রেষ্ঠ পদের প্রাপ্তি করছি। আমি আত্মাবিন্দু আমার সকল কর্মেন্দ্রিয়ের উপর স্বরাজ্য অধিকারী প্রাপ্ত করেছি। নিজের সকল কর্মেন্দ্রিয়ের উপর আমি আত্মা বিন্দু রাজত্ব, স্বরাজত্ব অধিকার প্রাপ্ত করেছি। আমি আত্মাবিন্দু আমার সকল কর্মেন্দ্রিয়কে নিজ আত্মার জ্ঞান ও বুদ্ধিতে তারা চালনা করি। এই স্বরাজ্য অধিকারের দ্বারা আমি আত্মা ভবিষ্যতের জন্য অনেক জন্মের রাজ্য অধিকার প্রাপ্ত করছি। ছোট্ট এই জন্মের পঠন পাঠন, অতি অল্প এই সময় পঠন পাঠনের দ্বারা দিব্যতা, দিব্য জ্ঞান, গুণ ধারণ করে অনেক জন্মের জন্য অখণ্ড অটল নির্বিঘ্ন রাজত্ব প্রাপ্ত করছি। আমি আত্মা। আমরা বাবার আত্মিক সন্তানেরা নিজ স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ, বেফিকার বাদশাহ হয়ে উঠছি। কেন কি সর্বশক্তিমান বিশ্বপিতা শিব পিতার বরদহস্ত হাত আমি আত্মার মস্তকে রয়েছে। তা আমি আত্মা
অনুভব করছি। আমি আত্মা এখন থেকেই শ্রেষ্ঠ ভাগ্য, নিশ্চিন্ত বাদশাহ পরিণত হচ্ছি। আমি আত্মা যে কোনো পরিস্থিতিতে সাকসেস সিটে বসে পাপেট শো বা কার্টুন শোর স্বরূপ দেখি, এরকম স্থিতিতে স্থিত থাকি। আমি আত্মাবিন্দু যে কোনো বিপরীত পরিস্থিতি ও সময় অনুসারে আমি আত্মা অনুভবী মুড হয়ে সময়কে প্রকৃতি ও মায়াকে চ্যালেঞ্জ করে এসে আমি বিজয়ী হয়ে উঠি। আমি আত্মা জন্ম জন্মান্তরের প্রতিকল্পে বাগদাদার অতি স্নেহের বিজয়ী আত্মা। আমরা বাচ্চারা সময়, প্রকৃতি ও মায়া অনুসারে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। তাই মায়া বুঝে গেছে, এবার তাদের রাজ্য চলে যাচ্ছে। আমি আত্মার স্মৃতিতে বাগদাদার প্রতি তারা জ্ঞানও থাকে, নেশাও থাকে ও নিশ্চয় বুদ্ধিও হয়ে উঠেছি। তা বাগদাদা দেখছেন আমাদের বাচ্চাদের। তবে যেটি অ্যাডিশন দরকার সেটি হলো আমাদের আত্মাদের আচরণ এবং মুখমণ্ডলের দ্বারা তা যেন দৃশ্যমান হয়। তাই আমরা আত্মারা নিজেদের আচরণ ও মুখমণ্ডলের দ্বারা তা স্বরূপেই নিয়ে আসছি। আমি আত্মা নিজের আচরণ এবং মুখমণ্ডলের দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য নক্ষত্র ললাট ভাগে যেন ঝলমল করছে। আমরা শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা সকলের অনুভবে ইষ্টদেব দেবী রূপে আসছি। আমি আত্মা বাপদাদার দিব্য সন্তান। বাপদাদার দেওয়া হোমওয়ার্ক সম্পন্ন করছি। ব্রহ্মা বাবা সমান শ্রেষ্ঠ অব্যক্ত রূপে দৃশ্যমান হয়ে উঠছি। নিজ আচরণ ও মুখ দ্বারা আমি আত্মা মালার শ্রেষ্ঠ 108 দানার মধ্যে দৃশ্যমান হয়ে উঠছি। নিজের স্নেহের শক্তিতেই আমি আত্মা পৌঁছে যাচ্ছি বাপদাদার কাছে। আমি আত্মার সেবা সর্বাধিক পুণ্যের খাতা জমা করছি। আমরা প্রকৃত পুরুষার্থী সন্তানেরা বাবাকে স্মরণের চার বাড়িয়ে চলেছি। আমি আত্মা সহজভাবে বাবাকে স্মরণের যাত্রা প্রোগ্রেস করছি, উন্নতি করছি। আমি আত্মার আচরণ ও মুখমণ্ডলের দ্বারা কোনো বিশেষ গুণ ও শক্তির প্রত্যক্ষতা প্র্যাকটিক্যালি করানোর উদ্যোগী হয়ে উঠছি। আমি আত্মার শক্তি প্র্যাকটিক্যাল প্রত্যক্ষ রূপে আনছি। আমি আত্মা নম্রতা ও অথরিটির ব্যালেন্সের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সদাই সেবাধারী মূর্ত আত্মা হয়ে উঠছি। আমি আত্মার ব্যালেন্সের দ্বারাই চমৎকারিত্ব দৃশ্যমান হচ্ছে। আমি আত্মা সত্যতা ও সভ্যতারূপী কালচারকে ধারণ করে সময়কালে কোনো সাধন না থাকলেও সাধনায় বিঘ্ন বিনাশক হয়ে উঠছি। ওম শান্তি শান্তি
শান্তি ও